أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপনারা গত ক্লাসে আমরা একটা কথা বলছিলাম যে বিলাসী জীবন যাপনের সাথে জীবনে অনেক বড় কিছু করতে পারার একটা কন্ট্রাডিকশন আছে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস আমি একটু ব্যাখ্যা করতে চাই যে আসলে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এমন একটা লাইফে অভ্যস্ত হয়ে গেছেন যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ আরাম না হলে আপনি কিছুই করতে পারতেছেন না। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে যে একটা যে কোনো একটা সিচুয়েশনে কমপ্লেন ছাড়া অ্যাডজাস্ট করতে পারার যে একটা ক্যাপাসিটি, এটার সাথে কিন্তু আসলে অর্থনৈতিক অবস্থার একটা সম্পর্ক আছে, কিন্তু একেবারেই যে ওয়ান টু ওয়ান সম্পর্ক এমন না। হ্যাঁ, কারণ মানে এমন হতে পারে যে ধরেন আপনার যেমন আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কথা বলি, আমরা অনেকেই হয়তো বা জানি না যে মানে আমরা যখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনী বা এগুলো কিছু পড়ি, আমরা মানে দেখা যায় যে ওনারা অনেক গরিব ছিলেন, ওনারা অনেক কষ্ট করছেন, এই টাইপের জিনিসগুলোর দিকে হাইলাইট করি, যেটা আসলে ঠিক আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিন্তু সাহাবীরা একদম মানে মানে অনেক সম্পদের মালিক হয়েছিলেন, স্পেশালি খাইবার বিজয়ের পরে। খাইবার হচ্ছে মানে ইহুদিদের মানে এটা মানে খুবই একটা উর্বর খেজুর হতো, মানে খুবই একটা জায়গা যেটা হচ্ছে ইহুদিদের কন্ট্রোলে ছিল। যেসব ইহুদিরা হচ্ছে মানে আগের গোত্রগুলা যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহিষ্কার করছিলেন, তাদের অধিকাংশই খাইবারে গিয়ে বসতি করছিল। এটা ছিল লাস্ট ইহুদি সেটেলমেন্ট, যেটা মদিনার বাইরে ছিল, মদিনার আউটস্কার্টে ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হলেন, যখন এইটা মানে এইটা হয়ে মানে এই খাইবার যখন বিজয় হলো, তখন ওদের সাথে ছিল হচ্ছে চুক্তিটা এরকম ছিল যে ওরা ওদের মতনই সমস্ত কিছু করবে, কিন্তু ফসলের ফসলের অর্ধেক বা এরকম কিছু একটা দিবে। তো এই জিনিসটা মানে হচ্ছে যে মানে মানে সাহাবীদের জিডিপি বলতে পারেন বা সাহাবীদের অর্থনৈতিক অবস্থা একদম মানে ধরেন 1 থেকে মিলিয়নে কনভার্ট হয়ে যায়, এরকম একটা চেঞ্জ আসে। তো যেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে যে এই অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ওনাদের ভিশন চেঞ্জ করতে পারে নাই, ঠিক আছে, বা ওনাদের মানে পরকাল মুখিতা যেটা, আখিরাত মুখিতা যেটা, সেটাকে তারা চেঞ্জ করতে পারে নাই। মানে এই অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন রাসূল সাল্লাল্লাহু নিজের হাতে তৈরি ছিলেন। কিন্তু মানে পরবর্তী জেনারেশন যারা, ঠিক আছে, পরবর্তী জেনারেশন যারা, যাদের লাইফে ওই রকমের হায়ার পারপাসটা ছিল না, তাদের হাতে যখন অর্থ আসছে উসমান রাদিয়াল্লাহু মানে এক্সপ্যানশনের পরে, উসমান রাদিয়াল্লাহু আনহুর স্পেশালি উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে, ওনার সেকেন্ড হাফের খেলাফত কালে, তখন মানুষ যেটা হয় যে তারা বিলাসী জীবন যাপনে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে এই লাইফ স্টাইল ধরে রাখার জন্য তারা যে কোনো কিছু করতে রাজি ছিল। তো এই সাইকোলজিটা বোঝা আমাদের জন্য খুবই জরুরি যে আপনার মানুষ হচ্ছে মানে মানে আমাদের মুসলিম হিস্ট্রিতেও অনেক ডার্ক হিস্ট্রি আছে। হ্যাঁ, মানে আমরা যেটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমরা শুধু ফোকাস করি ইতিবাচক দিকগুলাতে। যেমন ধরেন আমরা বলবো যে মীর কাসিম সিন্ধু বিজয় করছিলেন 17 বছর বয়সে। এরপরে মীর কাসিমের পরিণতি কি ছিল, ঠিক আছে? তো আপনার আবার ধরেন আমরা উমর বিন আব্দুল আজিজ, ওনার কথা বলি যে উনি হচ্ছে দ্বিতীয় খলিফা ছিলেন, ঠিক আছে, দ্বিতীয় খলিফা ছিলেন। তো কিন্তু ওনার পরিণতি কি ছিল? স্পেসিফিক্যালি যদি আমি উমর বিন আব্দুল আজিজের কথা বলি, তাহলে উনি যেটা করছিলেন সেটা হচ্ছে যে তখনকার রয়্যাল ফ্যামিলি গুলো এত 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 বিলাসী জীবনে অভ্যস্ত হয়ে গেছিল যে উনি তাদেরকে ফোর্সফুলি
উনি তাদেরকে একটা ফোর্সফুলি উনি তাদেরকে মানে জোর করে উনি তাদেরকে তাদের সমস্ত কাট মানে হিসাব নিকাশ এগুলো লাইফ স্টাইল কাটছাট করাইতে ফোর্স করছিলেন। এগুলো তারা মন থেকে করে নাই। তখন তারা এমনই অভ্যস্ত হয়ে গেছিল এই লাইফে, যে তারা তখন করা শুরু করলো। তারা তখন শেষ পর্যন্ত তারা ওমর বিন আব্দুল আজিজকে তারা কিন্তু হত্যা করেছিল। ঠিক আছে, হত্যা করেছিল। তো এখন এখানে আমি আজকে কোরআনের একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। আমি জানি না যে আপনারা মানে এই আয়াতটা আমার কাছে খুবই প্রোফাউন্ড মনে হয়েছে। এটা হচ্ছে সূরা আশ-শুরা, যেটা হচ্ছে 42 নাম্বার সূরা, সেটা 27 নাম্বার আয়াত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি আল্লাহ তার সকল বান্দাকে প্রচুর রিজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু মানে তিনি যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ নাজিল করেন, নিশ্চয়ই তিনি তার বান্দাদের খবর রাখেন ও সবকিছু দেখেন। এখানে একটা জিনিস চিন্তা করেন যে মানে কথাটা তো প্রোফাউন্ড, কারণ আপনারা যদি যে কমিউনিজমের কথা চিন্তা করেন, কমিউনিজম কি বলতেছে, সবাই একই পরিমাণ পাবে। সবাই একই পরিমাণ পাবে এবং কারো কোনো ওনারশিপ থাকবে না। এই যে মানে এই যে সূরা মুলকে যে একটা কথা আছে যে যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না, মানে এই যে কমিউনিজমের যে ব্যাপারটা, এই জিনিসটা যে মানুষের সাইকোলজির সাথে কতটা কন্ট্রাডিক্টরি এটা আমরা অনেক সময় বুঝি না। যে মানে এই যে একটা জিনিস চিন্তা করেন, এই যে এখন আলহামদুলিল্লাহ জিহাদ মাস চলতেছে এবং দেখেন যে এই যে পরকালের রিওয়ার্ডের কথা চিন্তা করে মানুষ এত এত সাদাকা করতেছে, বা রামাদান মাসে কি পরিমাণ যে অর্থনৈতিক অ্যাক্টিভিটিস হয়, কারণ মানুষ মানুষকে ইফতার করাইতে চায়। কারণ আপনি চিন্তা করেন যে এই যে সবার বাসায় যদি ইফতার থাকতো, সবার বাসায় যদি এনাফ রিজিক থাকতো, তাহলে এই যে অনেক ধরনের মানবিকতা, অনেক ধরনের মানবিকতা, অনেক ধরনের দয়া মায়া মমতা, সেই জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে থাকতো না। ঠিক আছে, মানে এই গুণগুলার চর্চা হতো না। হ্যাঁ, অবশ্যই অভাব থেকে মানুষ অনেক পাপ করে, সেটাও ঠিক আছে, কিন্তু মানে মানে অভাব থেকে মানুষ পাপ আসলে তখন করে যখন আপনার প্রাচুর্য আপনাকে দয়া মায়া মমতা এই গুণগুলোর চর্চা করায় না। ঠিক আছে, এবং আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে মানে অনেক সময় আপনি দেখবেন যে এক জেনারেশন যদি অনেক কষ্ট করে অনেক বড় লোক হয়, এরপরে আপনি দেখবেন যে তার পরের জেনারেশনকে সে অনেক তুলু তুলু করে মানুষ করে। যখন সে অনেক তুলো তুলো করে মানুষ করে, তখন তার লাইফে সে আর কোনো হায়ার পারপাস খুঁজে পায় না। তার কাছে মনে হয় যে আমার বাপের যা আছে সেটা তো আমি সারা জীবন খেয়েও শেষ করতে পারবো না। তখন দেখা যায় যে তাদের মধ্যে তারা ড্রাগ অ্যাডিক্ট হচ্ছে, তারা এই করতেছে, তারা ওই করতেছে। ঠিক আছে, অন দ্য কন্ট্রারি অনেক সময়ই আপনার যাদের টাকা পয়সা নাই তারা অনেক ধরনের পাপ থেকে বেঁচে থাকে। আপনি এরকম প্রচুর দেখবেন যে প্রেম করে না, অনেক কষ্ট করে টিউশনি করে ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য চেষ্টা করতেছে, সে চিন্তা করতেছে প্রেম করা, বিলাসিতা, বৃষ্টিতে ভেজা, গিফট কিনে দেওয়া, এগুলো হারাম। এই জিনিসগুলো আমার অর্থনৈতিক অবস্থা আমাকে সাপোর্ট করে না। ঠিক আছে, তো মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইনশাল্লাহ সামনে একটা বই বের হচ্ছে কোটিপতি সাহাবী, সেই বইটা আপনারা পড়তে পারেন। আমি ওটার যে স্নিপেটস দেখতেছিলাম ফেসবুকে এবং আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে টাকা পয়সার ব্যাপারে একটা সলিড ওভারভিউ থাকাটা আমাদের জন্য খুব জরুরি, যেটা আমাদের যেটা এক কথায় আমি যদি বলি যে আমাদের যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে মানি শুড বি ইন আওয়ার পকেট বাট নট ইন আওয়ার হার্ট। ঠিক আছে, আই রিপিট, মানি শুড বি ইন আওয়ার পকেট বাট নট ইন আওয়ার হার্ট। হার্টে থাকবে না, এবং মানে এবং একটা পর্যায়ে আসার পরে আমাদের টাকার পিছনে ছোটা বন্ধ করে সেই টাকাটা সাদাকা করার দিকে কনসেন্ট্রেট করা উচিত। তাহলে টাকা উপার্জন কিন্তু আবার একটা নেশার মতন। ঠিক আছে, টাকা উপার্জন একটা নেশার মতন, ওই নেশাটা যেন আবার আমাদেরকে পেয়ে না বসে। এখন এই কথাগুলো কেন বলতেছি, কারণ হচ্ছে যে মানে থ্রু আউট দ্য হিস্ট্রি দেখা গেছে যে একটা মানে মানে পরবর্তী জেনারেশন বিলাসী জীবন যাপনে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে তখনই সাম্রাজ্যের পতন গুলা হয়েছে।
আমরা যদি ফিরে আসি আমাদের আমাদের অরিজিনাল যেটা আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যু পরবর্তী অবস্থা, ওনার পরবর্তী যে প্রজন্ম ছিল তারা ওইভাবে সাম্রাজ্যগুলোকে ধরে রাখতে পারে নাই। সো তখন ইসরায়েল এবং জুডা এই দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এবং কোনো কোনো আলেমরা বলতেছেন যে কিছু কিছু কোরআনের আয়াতের কথা তারা বলতেছেন যে এই আয়াতগুলো বেসিক্যালি নাজিল হয়েছিল হচ্ছে এই জেনারেশনকে নিয়ে। হ্যাঁ, আপনারা জানেন যে শিরোনাম দিচ্ছে যে হৃদয় নিংড়ানো আয়াত। এবং এখানে দেখেন যে বলা হচ্ছে যে তার মানে অপদার্থ পরবর্তীরা খালাফ, এবং তাদের কথা বলা হচ্ছে যে দেখেন তারা সালাত নষ্ট করলো। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে এই কথা কিন্তু বলা হয় নাই যে তারা সালাত পড়তো না, তারা সালাত নষ্ট করলো। এবং এই ব্যাপারে আমি একটা জিনিস এবার দেশে আসার পরে আমি একটা জিনিস চিন্তা করি যে এই যে আমাদের দেশের এই অবস্থা, কারেন্ট এই অবস্থা, এখানে যেসব মেয়েদেরকে বাইরে যেতে হয় এবং যারা পর্দা করে চলে, আই রিয়েলি ডাউট যে তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে কিনা। মানে যেটা ইসলামিক্যালি 5 ওয়াক্ত নামাজ বোঝাচ্ছে, আমি ইসলামিক্যালি 5 ওয়াক্ত নামাজ আমি কেন বলতেছি, মানে আমাদের দেশে তো বহু মানুষ আছে যারা মনে করে একবারে বাসায় গিয়ে কাজা নামাজ পড়ে ফেলবো। ঠিক আছে, কাজা নামাজ বলে যে কোনো কথা নাই, এটা আমাদের মধ্যে কয়জন জানে? এবং মেয়েদের মধ্যে বহু 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 প্র্যাকটিসিং মেয়েদেরকে আমি দেখছি যে তারা এই যে ফিকু তাহারা, যেটা পবিত্রতার রুলিং গুলো, এগুলো অধিকাংশই তারা জানে না, খুবই বেসিক। আমি জানি না যে মেয়েরা যাদের পিরিয়ড হয় প্রত্যেক মাসে, তাহারা রুলিং না জেনে এরা কিভাবে নামাজ পড়ে, অজু করে এবং সমস্ত কিছু করে। এটা আমি মনে করি যে মেয়েদের জন্য এটা একটা মাস্ট নলেজ। তারপরে কখন কোন সিচুয়েশনে সালাত পড়তে হবে। এবং এবার দেশে আসার পরে যে একটা জিনিস আমাকে খুব বদার করছে, যে দেখেন এই যে ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়, এবং আমরা যে বাঙালি মুসলিমরা এত ইমোশনাল, হ্যাঁ আমরা ইমোশনাল, কিন্তু আমরা কোনো কাজের নামে নাই। কাজের নামে নাই কেন বলতেছি, আমি যে দেখবেন যে আমাদের কয়জন জানেন যে মসজিদগুলোর মধ্যে এমন ডিস্টেন্স থাকতে হবে যেন একটা মসজিদের আজান আরেকটা মসজিদে শোনা না যায়। ঠিক আছে, এই যে আজানের সময় একটার পর একটা মসজিদ থেকে আজান হইতেই থাকে। ঠিক আছে, মানে এত লাউড, এই জিনিসগুলো আসলে কতটুকু সুন্নাহ সমর্থিত। এই যে আমাদের মধ্যে বিল্ডিং বানানোর একটা প্রতিযোগিতা, এই জিনিসটা আসলে কতটুকু হেলদি। এখন আমি দেখতেছি যে আবার একটা হাইপ, আমি এবার দেশে আসার পরে দেখতেছি যে মসজিদ কমপ্লেক্স বানানো। ইটস ফাইন, ইটস ভেরি ফাইন যে হ্যাঁ আমরা আমাদের এরকম মানে এগুলো বেসিক্যালি মানে নন মুসলিম কান্ট্রির মডেল, যে ওইখানকার মধ্যেই মসজিদ কমপ্লেক্সের মধ্যেই প্লেগ্রাউন্ড থাকবে, এটা থাকবে সেটা থাকবে, বাচ্চারা ওখানে খেলবে, বাস্কেটবল খেলবে, বা আমাদের দেশে তো আর বাস্কেটবল খেলবে না, হয়তো ফুটবল খেলবে, খেলতে খেলতে আজান হইলে তারা মসজিদে গিয়ে পাশে গিয়ে নামাজ পড়বে। এগুলা মানে দিস ইজ ভেরি গুড। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অ্যামাউন্ট অফ টাইম, যে অ্যামাউন্ট অফ মানি, যে অ্যামাউন্ট অফ এনার্জি আমরা বিল্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে আমরা ব্যয় করতেছি, তার কতটুকু আমরা আসলে হিউম্যান রিসোর্স তৈরিতে ব্যয় করতেছি। তা না হলে মানে মানে আল্লাহ মাফ করুক, অবস্থাগুলো মানে নন মুসলিম কান্ট্রির চার্চের মতন হবে। আমি যখন যে শহরে গেছি, একটা বিল্ডিং যদি আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর, দেখা যাবে যে সেটা একটা চার্চ। ঠিক আছে, চার্চ বিশাল এরিয়া নিয়ে কিন্তু কোনো মানুষ নাই, চার্চগুলোতে যাওয়ার জন্য কোনো মানুষ নাই। আল্লাহ মাফ করুক, মসজিদ গুলো যেন এরকম পরিণত না হয়। এবং আমার পার্সোনাল অভিমত, আমি জানি না আপনারা এটা শুনে কি মনে করবেন, আমার কাছে মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচার যদি বানাতেই হয়, বাংলাদেশি মুসলিমদেরকে করার জন্য, বাংলাদেশি মুসলিমদেরকে নামাজের সুবিধা করার জন্য বাথরুম বানানো দরকার, পাবলিক টয়লেটস। যেই ডিস্টেন্সে এত এত মসজিদ, সেই তার চাইতে আরো মানে তার চাইতে সেরকম ডিস্টেন্সে আমাদের প্রচুর পাবলিক টয়লেট বানানো দরকার, যেখানে মানুষ নিজেকে ক্লিন করতে পারবে, ক্লিন করে তারা নামাজ পড়তে পারবে। ঠিক আছে, এবং এত এত মানুষের যে কর্মসংস্থানের অভাব, মানে এই জিনিসগুলো করা উচিত, যে তাদেরকে পে করা হবে এই বাথরুম গুলো ক্লিন রাখার জন্য। ঠিক আছে,
মসজিদগুলো মেয়েদের নামাজ পড়ার জন্য উন্মুক্ত করে দিতে হবে। তাহলে যেখানে রাস্তার যেখানে তারা মসজিদ পাবে, তারা চট করে মেয়েদের সেকশনে, এবং মেয়েদের সেকশন সবসময় খোলা রাখতে হবে, চট করে মেয়েদের সেকশনে ঢুকে তারা নামাজ পড়তে পারবে। সালাতের প্রতি আমাদের যদি অ্যাটিটিউড চেঞ্জ না হয়, আই রিপিট, সালাতের প্রতি এবং শিরকের প্রতি, হ্যাঁ, মানে আমরা অনেকে অনেক বড় বড় কাজ করতে চাই ইসলামে আসার পরে। আমার মনে হয় যে সবার আগে যেটা করা উচিত হচ্ছে যে নিজেদের সালাদ ঠিক করা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্যামিলির মধ্যে তাবিজ, শিরক, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক এই জিনিসগুলো আছে কিনা সেই জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত। আলহামদুলিল্লাহ একটা কাজ আমি করার চেষ্টা করি যে আমি যেখানে যাই, আমার শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে, যেখানে আমি যার গলায় আমি তাবিজ দেখি, আমি তাদেরকে খুব সুন্দর করে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। জানি না কতটুকু কাজ হয়, কিন্তু এমন মনে হয় কখনো হয় নাই যে আমার কথা বলার অ্যাক্সেস আছে কিন্তু আমি তাদের তাবিজের এই ব্যাপারটা ইগনোর করছি, এরকম হয় না। তো আপাতত এইটুকুই আপুরা। আমাদের আমাদের অনেক অনেক বেশি অনেক অনেক বেশি চিন্তাশীল হওয়া উচিত, যেন আমরা বুঝতে পারি যে মানে রাইট প্রবলেমটা কোন জায়গায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফোকাসটাকে পরকাল রাখুন এবং সালাতের প্রতি আরো মনোযোগী করুন। জাযাকুমুল্লাহু খাইরান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।